বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ 11 মে 2026-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। মানুষের মনস্তত্ত্বের একটা অদ্ভুত দিক হল, কেউ যখন হঠাৎ করে জিজ্ঞেস করে আপনার পরিচয় কি, তখন মস্তিষ্ক মুহূর্তের মধ্যে একটা ডিফল্ট সেটিংয়ে চলে যায়। অবচেতনভাবেই শরীরের নাম, বংশের পরিচয় বা পেশার কথা বেরিয়ে আসে। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। একদম। যুগান্তরের এই যে আত্মবিস্মৃতি, এই ডিফল্ট সেটিংটা, সেটা ভাঙার জন্যই বাবা আজ আমাদের আসল পরিচয়ের নেশা জাগ্রত করছেন। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্য বচন। বাবা আজ বলেছেন, বাবা এসেছেন বাচ্চাদেরকে নিজ সম মহিমার যোগ্য বানাতে। এই মহাবাক্যের গভীরতাটা একটু মন্থন করলেই বোঝা যায়। নিজ সম বা বাবার সমান মহিমার যোগ্য হওয়ার প্রকৃত অর্থ আসলে কি? ধরুন, নিরাকার শিব বাবা হলেন পবিত্রতার সাগর, শান্তির সাগর। তিনি সম্পূর্ণ শতপ্রধান। পতিতাত্মাদের ঠিক তারই মতো শতপ্রধান এবং পূজনীয় করে তোলার যে শ্রেষ্ঠ কার্য, সেটাই হল নিজ সম করে তোলা। আত্মাকে একদম পবিত্র আর পূজনীয় করে তোলা। হ্যাঁ, কিন্তু বর্তমান সময়ে এর প্রাসঙ্গিকতাটা সবচেয়ে বেশি, কারণ আত্মারা দীর্ঘ সময় ধরে অত্যন্ত দেহ অভিমানে আবদ্ধ, আর এই দেহ অভিমানের কারণেই বাবার এত বড় উত্তরাধিকারের নেশাটা আমাদের অন্তরে ঠিকভাবে জাগ্রত হয় না। এই দেহ অভিমানের শৃঙ্খল অত্যন্ত কঠিন। সত্যি, তাই আত্ম অভিমানী হওয়ার প্রয়োজনীয়তা এখন সবথেকে বেশি। কারণ যদি এই মহিমা এখন ধারণ করা না যায়, বাবার উত্তরাধিকারের নেশা যদি অন্তরে স্থান না পায়, তবে গভীর পরিণতি কি হতে পারে? পরিণতি তো একটাই, আত্মা সাধারণই থেকে যাবে। ঠিক তাই। সত্যযুগের যে উচ্চ পদ, যে রাজকীয় অধিকার, তা থেকে আত্মা চিরতরে বঞ্চিত হবে। আর এই বিষয়টা বোঝানোর জন্য বাবা আজ ব্রাহ্মণ জীবনের খুব সাধারণ কিন্তু অত্যন্ত সূক্ষ্ম একটা উদাহরণের কথা বলেছেন। বাবা আজ ব্রাহ্মণ জীবনের একটি অতি সাধারণ কিন্তু সূক্ষ্ম উদাহরণের মাধ্যমে এই সত্যটি তুলে ধরেছেন। এই ভিজিটর বুকের উদাহরণটা আপাতদৃষ্টিতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এটা আমাদের মনস্তাত্ত্বিক অন্ধত্বকে খুব নিখুঁতভাবে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ধরুন, যখন কোনো স্থানে গিয়ে ভিজিটর বুকে লিখতে হয় অথবা কেউ জিজ্ঞাসা করে পিতা কে, তখন কিন্তু অবচেতনভাবেই লৌকিক দেহের পিতার নাম কলম দিয়ে বেরিয়ে আসে। বুদ্ধিতে একবারও পারলৌকিক পিতার কথা আসে না। একদম ঠিক কথা। পরমলৌকিক পিতা, সেই শিব বাবার স্মৃতি সর্বদা কিভাবে জাগরুক রাখতে হয়, বাবা সেটাই শেখাচ্ছেন। মানুষ যখন চরম দুঃখে থাকে, তখন কিন্তু সেই পারলৌকিক পিতাকেই ডাকে। অথচ জিজ্ঞাসা করলে কেউ কৃষ্ণের নাম লেখে, কেউ হনুমানের নাম লেখে। এখানেই বোঝা যায় আত্মা নিজের আসল পিতাকেই ভুলে গেছে। আসল পিতাকে ভুলে দেহের পিতাকেই একমাত্র সত্য বলে মেনে নিয়েছে। আর এই বিস্মৃতি দূর করে প্রতি মুহূর্তে নিজেকে আত্মা নিশ্চয় করাটাই হলো এখনকার সবচেয়ে বড় পুরুষার্থ। লৌকিক সম্পর্কের জাল থেকে বেরিয়ে এসে আত্মিক সম্পর্কে স্থিত হতে হবে। মন থেকে এই বোধটা তৈরি করতে হবে যে আমি এই দেহের মালিক মাত্র, কিন্তু আমার আসল পিতা হলেন পরম পিতা শিব বাবা। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। ভক্তিমার্গে প্রিয়তম পরমাত্মাকে সম্পূর্ণরূপে না জানলেও কোন শব্দটি অত্যন্ত ভালোবেসে বলে এবং স্মরণ করে? অত্যন্ত ভালোবেসে বলে এবং স্মরণ করে, হে প্রিয়তম, তুমি যখন আসবে তখন আমরা কেবলমাত্র তোমাকেই স্মরণ করব এবং সকলের সঙ্গে বুদ্ধির যোগসূত্র ছিন্ন করে তোমার সঙ্গে যুক্ত করব। এখন বাবা বলেন, হে বাচ্চারা, আমি যখন এসেছি তখন দেহি অভিমানী হও। তোমাদের প্রথম দায়িত্ব হল ভালোবেসে বাবাকে স্মরণ করা। এই যে বুদ্ধির যোগ ছিন্ন করার পদ্ধতি, এর ভেতরের যুক্তি বা পদ্ধতিটি অত্যন্ত সূক্ষ্ম। ভক্তিমার্গের সেই প্রতিজ্ঞার কথা স্মরণ করালে অন্তর কেঁপে ওঠে। ভক্তিমার্গে আত্মারা কত জন্ম ধরে কেঁদেছে,
প্রতিজ্ঞা করেছে যে হে প্রিয়তম, তুমি যখন আসবে তখন আমরা কেবলমাত্র তোমাকেই স্মরণ করব। কিন্তু আজ বাবা কেন এই প্রতিজ্ঞার কথা বিশেষভাবে মনে করাচ্ছেন? কারণ বাবা এখন কোনো বিশাল জ্যোতির্ময় রূপ নিয়ে আকাশে প্রকট হননি। এক সাধারণ বৃদ্ধের শরীরে ব্রহ্মা দেহে গুপ্তভাবে এসেছেন। ঠিক, তাই এখন দেহি অভিমানী হয়ে সমস্ত জগতের সঙ্গে বুদ্ধির যোগ ছিন্ন করে এক বাবাকে স্মরণ করাটাই আমাদের প্রথম দায়িত্ব। এর গভীর পরিণতিটি নিয়ে একটু মন্থন করা প্রয়োজন। কারণ যদি এই বুদ্ধির যোগ অন্যান্য জায়গা থেকে ছিন্ন না হয়, তবে আত্মা মোহবশত লৌকিক আত্মীয়দের প্রতি আকৃষ্ট হবে। আর অন্তিম সময়ে যখন এই শরীর ছাড়তে হবে, বাবার স্মৃতি আসবে না। একদম, চোখের সামনে তখন কেবল সেই লৌকিক সম্পর্ক বা অপূর্ণ বাসনা ভাসবে। এখানেই তো ভক্তি আর জ্ঞানের আসল পার্থক্যটা লুকিয়ে আছে। ভক্তি আর জ্ঞানের এই যে বিশাল পার্থক্য, এটি বুঝতে না পারলেই আত্মা বারবার ধোঁকা খায়। পার্থক্যটা বাবা অত্যন্ত স্পষ্ট করে দিয়েছেন। মানুষ ঈশ্বরকে ডাকার সময়ে বলে, হে ঈশ্বর, দয়া করো, সন্তান দাও, দুঃখ হরণ করো। এটা হলো সম্পূর্ণ ভক্তি, মানে এক প্রকার ভিক্ষা করা। ভক্তি মার্গে জপ, তপ, দান, পুণ্য সবই করা হয় কেবল ঈশ্বরের করুণা পাওয়ার জন্য। কিন্তু জ্ঞানে তো আমরা ভিক্ষা করি না। হ্যাঁ, জ্ঞানে আমরা উত্তরাধিকারী হই। আমরা মাস্টার, সর্বশক্তিমান। এই যে অধিকারের নেশা, এটি কেবল জ্ঞান থেকেই আসে। ঈশ্বর আমাদের পিতা। তিনি শুধু দয়া করতে আসেননি, তিনি এসেছেন আমাদের গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকানা দিতে। এই সূক্ষ্ম পার্থক্যটি মন্থন করলেই বোঝা যায় কেন বুদ্ধির যোগ ছিন্ন করাটা এত জরুরি। মানুষ যখন ভাবে যে ভগবান কোনো ঐশ্বরিক আলো নিয়ে আকাশ থেকে নামবেন, তখনই সবচেয়ে বড় ভুলটা হয়। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই কল্পনার কারণেই তারা গুপ্ত বেশে আসা বাবাকে চিনতে পারে না। যখন বাবার একটি সাধারণ শরীরে আসেন, তখন অহংকার আর মোহ আত্মাকে সত্য গ্রহণ করতে বাধা দেয়। বাবার কথাগুলো তখন খুব সাধারণ মনে হয়, কিন্তু যারা এই গুপ্তরূপকে চিনতে পেরেছে তারাই প্রতিজ্ঞা পূরণের পথে এগিয়েছে। বাবা যখন বিন্দুরূপ এবং শিবলিঙ্গের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। এই মহাবাক্য আমাদের আধ্যাত্মিক যাত্রার সবচেয়ে বড় সত্য উদ্ঘাটন করে। ঈশ্বর যে অতি বৃহৎ কোনো জ্যোতি নন, বরং তিনি একটি সূক্ষ্ম বিন্দু বা পয়েন্ট অফ লাইট। এই সত্যটি তো দুনিয়ার কারোর জানা নেই। মানুষের ধারণা হল পরমাত্মা মানে কোনো অখণ্ড বিশাল জ্যোতিস্বরূপ। হ্যাঁ, আর মানুষ এই বিন্দুরূপকে দর্শন করে বা চিন্তা করে বুঝতে পারে না। একটা সূক্ষ্ম বিন্দুর পূজা করা সাধারণ বুদ্ধির পক্ষে অত্যন্ত কঠিন। ঠিক এই কারণে ভক্তিমার্গে পূজার সুবিধার্থে বড় বড় শিবলিঙ্গ তৈরি করা হয়েছে। কিন্তু পরম সত্য হল আত্মাও একটি বিন্দু আর পরমাত্মাও একটি বিন্দু। এই বিন্দুরূপের স্মৃতি যখন অন্তরে স্থায়ী হয়, তখনই যোগের প্রকৃত অনুভব মেলে। একদম। আর এই যে পরমাত্মার সাথে আমাদের সম্পর্ক, এই সম্পর্কের মাধুর্যটা বুঝতে গেলে ক্ষুধা দোস্ত ধারণাটার গভীরতায় যেতে হবে। ভগবান আমাদের পিতা, আবার তিনিই আমাদের গুপ্ত বন্ধু, মানে ক্ষুধা দোস্ত। ঠিক তাই, ভগবান এখানে শুধু পিতা বা শিক্ষক নন, তিনি আমাদের ক্ষুধা দোস্ত। এই কলিযুগ এবং সত্যযুগের মাঝখানের যে সেতু, বাবা একজন বন্ধুর মতো হাত ধরে সেটা পার করাচ্ছেন। পিতার প্রতি শ্রদ্ধা থাকে, গুরুর প্রতি ভয় থাকে, কিন্তু বন্ধুর সাথে তো কোনো পর্দা থাকে না। তিনি গুপ্তভাবে এসে আমাদের সব দুঃখের কথা শুনেন, গাইড হন। যারা অন্ধভক্তি করে তাদের প্রতিও বাবার কত করুণা! হ্যাঁ, যারা অন্ধভক্তি বা নভোধা ভক্তি করে, বাবা করুণার সাগর বলে তাদেরও কিন্তু সাক্ষাৎকার করান। কিন্তু সেই সাক্ষাৎকার হল ক্ষণস্থায়ী। আর ব্রাহ্মণ জীবনে ঘরে বসে বাবার দিব্যদৃষ্টির চাবির মাধ্যমে কিভাবে পরম সত্যের অনুভব হয় তা অভাবনীয়। ওই ক্ষণস্থায়ী সাক্ষাৎকারের ফলে আত্মারা সাময়িক শান্তি পেলেও আসল প্রাপ্তি থেকে বঞ্চিত থেকে যায়। জ্ঞান এবং দিব্যদৃষ্টির এই পার্থক্যটা খুব পরিষ্কার হওয়া দরকার। নবধা ভক্তিতে মানুষ যা দেখে তা তার নিজের কল্পনারই একটা রূপ। সেটা তাদের শতপ্রধান করে না বা বিকর্ম বিনাশ করে না। কিন্তু বাবা যে দিব্যদৃষ্টির চাবি দিয়েছেন সেটা হলো জ্ঞানের চাবি। এটা কোনো জাদুকরী দর্শন নয়, এটা হলো বুদ্ধির স্বচ্ছতা। এই দিব্যদৃষ্টি দিয়ে আমরা সৃষ্টির আদি মধ্য অন্ত দেখতে পাই।
সৃষ্টির আদিমধ্য অন্ত এবং বিষ্ণুর রহস্য জ্ঞানসাগর বাবা ছাড়া আর কে বোঝাতে পারত? বিষ্ণুর রহস্যটি সত্যি অত্যন্ত গভীর। দুনিয়ার মানুষ জানে না বিষ্ণুকে। চতুর্ভুজ বিষ্ণুর অর্থই হল দুটি পুরুষ এবং দুটি নারীর রূপের মেলবন্ধন। ব্রহ্মা ও সরস্বতী এই যে পুরুষার্থ করে পালনার জন্য বিষ্ণুর দুই রূপ অর্থাৎ লক্ষ্মী ও নারায়ণ ধারণ করেন, সেই গোপন সত্যটি বাবা আজ স্পষ্ট করেছেন। ব্রহ্মার দ্বারা স্থাপনা আর তারপর বিষ্ণুপুরীর পালনা। আর সবচেয়ে বড় বিষয় হল এই অমূল্য জ্ঞান কেবল এই সঙ্গম যুগেই থাকে। এটা একটা অত্যন্ত গভীর পরিণতির দিকে নির্দেশ করে। সত্যযুগে যখন আমরা স্বর্গে যাব, তখন এই জ্ঞান আমাদের মধ্যে থাকবে না। কারণ সেখানে তো প্রারব্ধ ভোগ করা হয়, পুরুষার্থের প্রয়োজন হয় না। এই যে জ্ঞান, এটা শুধু একটা নির্দিষ্ট সময়ের জন্যই দেয়া হয়। এটা ভাবলেই এক অদ্ভুত শিহরণ জাগে। সত্যি, এই জ্ঞান চিরস্থায়ী নয়, কিন্তু এর প্রভাব চিরস্থায়ী। নিরাকারী দুনিয়া বা মুক্তিধামে থাকলেও এই জ্ঞান থাকে না। এই সৃষ্টির আদিমধ্য অন্তের জ্ঞান কেবল এই শেষ জন্মেই, এই শরীরের সঙ্গেই প্রাপ্ত হয়। বিষ্ণুর এই রহস্যটি আমাদের পুরুষার্থের মূল লক্ষ্যটাকে আরও স্পষ্ট করে দেয়। অসীম ভালোবাসায় আমাদের পাথেও মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা-পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ভেবে দেখুন না, সকালে হয়তো খুব ভোরে উঠে আমরা 1 ঘন্টা গভীর ধ্যানে বসলাম। হ্যাঁ, একদম শান্ত হয়ে। ঠিক, নিজেকে একদম শান্ত একটা পবিত্র আত্মা হিসাবে অনুভব করলাম। হ্যাঁ হ্যাঁ কিন্তু তারপর ধরুন অফিসে পৌঁছানোর পর বসের একটা অহেতুক করা কথা, বা হয়তো সহকর্মীর একটা বাঁকা মন্তব্য। রাইট, ওই একটা কথাতে ওই 1 ঘন্টার শান্তি এক মুহূর্তেই উধাও হয়ে গেল। তখন তো মনে হয় যে ওই 1 ঘন্টার ধ্যানের আসলে কি দাম রইল? খুব সাধারণ একটা প্রশ্ন এটা। এই যে পরম আধ্যাত্মিক সত্য আর আমাদের বাস্তব জীবনের প্রতিদিনের ঘাত-প্রতিঘাত, এই দুটোর মাঝখানে দূরত্বটা আমরা কিভাবে ঘোচাবো? আজকের মন্থন ঠিক এই জায়গাটাই নিয়ে। একদম। আমাদের লক্ষ্য কোনো থিওরি বা দর্শন শোনা নয়, বরং এই ব্যস্ত পৃথিবীতে চারপাশের এত কোলাহলের মাঝে কিভাবে আমরা বাবার শ্রীমতকে নিজেদের জীবনের একদম অবিচ্ছেদ্য অংশ করতে পারি, সেটাই খুঁজে বের করা। অত্যন্ত প্র্যাকটিক্যাল একটা জায়গা থেকে আজকের আলোচনাটা শুরু হলো। আমরা যখন নিছক তথ্য শোনার স্তর থেকে বেরিয়ে এসে সেটাকে বাস্তব উপলব্ধিতে নিয়ে যাই, কেবল তখনই আসল রূপান্তরটা শুরু হয়। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। কোন বিধির কথা বলছেন? বাবার শ্রীমত থেকে যদি আমরা ধারণার মুখ্য সারগুলো দেখি, সেখানে আমাদের গতানুগতিক জাগতিক চিন্তার সম্পূর্ণ বিপরীত দুটো বিষয় তুলে ধরা হয়েছে। আচ্ছা। প্রথমটি হল পতিত থেকে পবিত্র করার যে কর্তব্য বাবার, ঠিক সেই একই কর্তব্য আমাদেরও করতে হবে। আর সবাইকে এই লক্ষ্য দিতে হবে যে শিব বাবাকে স্মরণ করো এবং পবিত্র হও। এটা তো আমাদের মূল কাজ। হ্যাঁ, আর দ্বিতীয় বিষয়টি আরও গভীর। বলা হয়েছে এই ব্রাহ্মণ জীবন দেবতাদের থেকেও উত্তম, এই নেশায় থাকতে হবে। এক সেকেন্ড, এই জায়গাটাতে একটু থামতে হচ্ছে। কেন? এই দ্বিতীয় বিষয়টা কিন্তু সাধারণ যুক্তিতে হজম করা বেশ কঠিন। তা মনে হতেই পারে। আরে, আমরা তো সারা জীবন শুনে এসেছি দেবতারা হলেন নিখুঁত, তাই না? তাদের কোনো রোগ নেই, দুঃখ নেই, কোনো সংগ্রাম নেই। অন্যদিকে আমরা যারা এই বর্তমান ব্রাহ্মণ জীবনে আছি, আমরা প্রতিদিন নানা সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। ঠিক, আমরা প্রতিদিন ট্রাফিক জ্যামে আটকাচ্ছি, মাসের শেষে ইএমআই দেওয়ার টেনশন করছি, অফিসে নানা পলিটিক্সের শিকার হচ্ছি। এই এত সব জাগতিক সমস্যার ভেতরে বসে আমি কিভাবে ভাবব যে আমার এই জীবনটা সেই নিখুঁত দেবতাদের চেয়ে উত্তম? হ্যাঁ, লজিক দিয়ে ভাবলে এই নেশাটা তো বাস্তবসম্মত মনে হচ্ছে না। একজন সাধারণ মানুষ এই নেশা কিভাবে ধরে রাখবে? যুক্তির দিক থেকে দেখলে সত্যি এটা অবাস্তব মনে হতে পারে, কিন্তু এর পেছনের মনস্তত্ত্বটা একটু গভীরে গিয়ে বুঝতে হবে। আচ্ছা, বুঝিয়ে বলুন। দেখুন, দেবতারা হলেন প্রারব্ধ ভোগকারী, নিজেদের আগের জন্মের সৎকর্মের ফল ভোগ করছেন তারা। রাইট, তারা শুধু এনজয় করছেন। একদম, তাদের নতুন করে কিছু করার নেই, কোনো সংগ্রাম নেই, কিন্তু আত্মিক উন্নতির কোনো নতুন সুযোগও নেই। তারা হলেন শুধুই ভোক্তা। আর আমরা এই মুহূর্তে এই সঙ্গম যুগে স্বয়ং পরমাত্মার সাথে যুক্ত হয়ে নতুন পবিত্র সৃষ্টির কাজ করছি।
আমরা ক্রিয়েটর বা রচয়িতার সরাসরি সহযোগী। ওহ, মানে ভোক্তা বনাম রচয়িতা। ঠিক তাই। একজন মানুষ যখন নিজে হাতে একটা বাড়ি তৈরি করে, সেই ইটবালি মাখার যে আনন্দ আর সৃষ্টির যে অধিকার বোধ, সেটা কি শুধু একটা তৈরি করা ঝকঝকে ফ্ল্যাটে গিয়ে ওঠার মধ্যে পাওয়া যায়? একদমই না। তৈরির আনন্দটাই আলাদা। বাবা দাদা ঠিক এই ক্রিয়েটর হওয়ার আনন্দটার কথাই মনে করিয়ে দিচ্ছেন। স্বয়ং পরমাত্মার সাথে বসে সৃষ্টির পরিবর্তনের সরাসরি অংশীদার হওয়ার এই যে প্রাপ্তি, সেটা তো স্বর্গে দেবতাদেরও নেই। সত্যিই তো। দেবতাদের তো কোনো শিব বাবা নেই যিনি রোজ এসে তাদের পথ দেখাবেন। ঠিক, এই সরাসরি সংযোগটাই হলো আমাদের শ্রেষ্ঠত্বের মূল কারণ। তার মানে ফোকাসটা আরাম বা বিলাসের ওপরে নয়, ফোকাসটা হলো সরাসরি শিব বাবার সাথে যুক্ত থাকার অধিকারের ওপরে। এই দৃষ্টিভঙ্গিটা সত্যি অনেক কিছু বদলে দেয়। একদম। কিন্তু ওই যে বলা হলো, বুদ্ধির সমস্ত যোগসূত্র ছিন্ন করে একমাত্র প্রিয়তমকে স্মরণ করতে হবে, এটা অফিসে বসে বা সংসারের হাজারটা দায়িত্ব সামলে কিভাবে সম্ভব? কঠিন মনে হয়, তাই না? আমার তো মনে হয় এটা প্র্যাকটিক্যাল দুনিয়ায় প্রায় অসম্ভব একটা কাজ। পরিবারের মানুষ ডাকছে, ক্লায়েন্ট ফোন করছে, চারদিকে এত দাবি দাওয়া, সেখানে আমি কিভাবে সবার থেকে বুদ্ধির তার কেটে দেব? আসলে যোগসূত্র ছিন্ন করার মানে কিন্তু জাগতিক দায়িত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে বা পাহাড়ে চলে যাওয়া নয়। তাহলে এটা পুরোপুরি একটা মানসিক এবং বৌদ্ধিক প্রক্রিয়া। আমি আসলে এটাকে একটা ওয়াইফাই রিসিভারের মতো ভাবি। ওয়াইফাই রিসিভার? দারুণ তো। ব্যাপারটা একটু খুলে বলুন। হ্যাঁ, ধরুন আমাদের বুদ্ধিকে আমরা একটা অত্যন্ত শক্তিশালী ওয়াইফাই রিসিভারের সাথে তুলনা করতে পারি। যখন আমরা অফিসে বসে একগাদা ফাইলের কাজ করছি বা বাড়িতে বাচ্চাদের পড়াশোনা দেখছি, তখন আমাদের চারপাশের পরিবেশে দুনিয়ার হাজারটা সিগন্যাল ভাসছে, তাই না? প্রচুর সিগন্যাল। বসের মেজাজ, সহকর্মীর পরনিন্দা, সংসারের চাপ, খবরের কাগজের নেতিবাচক হেডলাইন, এগুলো সবই এক একটা অত্যন্ত জোরালো সিগন্যাল। আমাদের মন সাধারণত এই সবগুলো সিগন্যাল রিসিভ করার চেষ্টা করে আর একদম ওভারলোড হয়ে যায়। একদম ঠিক বলেছেন। তো যোগসূত্র ছিন্ন করা মানে ফিজিক্যালি দূরে যাওয়া নয়, বরং ভেতরের ওই ওয়াইফাইটা শুধু আর শুধুমাত্র শিববাবার গোপন ফ্রিকোয়েন্সিতে লক করে রাখা। রাইট। বাইরের কাজ সব হবে, কিন্তু ভেতরের ইমোশনাল অ্যাটাচমেন্ট বা নেগেটিভ সিগন্যাল রিসিভ করাটা বন্ধ করে দিতে হবে। কিন্তু এই ওয়াইফাই সিগন্যাল লক করে রাখার কথাই একটা পাল্টা প্রশ্ন আসে। আমি কি বাইরের সিগন্যাল আসাটা আটকাতে পারবো? না, বাইরের পরিস্থিতি তো আমাদের নিয়ন্ত্রণে নেই। বসের মেজাজ খারাপ থাকলে তো তিনি চিৎকার করবেনই, সহকর্মী পলিটিক্স করলে তো করবেই। সেই মুহূর্তে আমি কিভাবে বাবার ফ্রিকোয়েন্সিতে লক থাকব? সিগন্যাল আসা আটকাতে আমরা পারবো না, ঠিক, কিন্তু ওই সিগন্যালটা রিসিভ করব কি করব না, সেই রিমোট কন্ট্রোলটা সম্পূর্ণ আপনার হাতে। কিভাবে? ধরুন, যখন কেউ চিৎকার করছে, তখন আমাদের সাধারণ রিয়াকশন কি হয়? আমরা তার কথার বিষয়বস্তু বা টোনটা রিসিভ করে নিজের ভেতরে রাগ বা অপমান বোধ তৈরি করি। হ্যাঁ, আমরা পার্সোনালি নিয়ে নিই। একদম। কিন্তু আপনার ওয়াইফাই যদি বাবার ফ্রিকোয়েন্সিতে লক থাকে, তখন আপনি তার চিৎকারটা শুনবেন নিছক একটা শব্দ হিসাবে। মন থেকে ভাববেন, এই আত্মাটা এখন অত্যন্ত অশান্ত এবং পরবশ অবস্থায় আছে, এর শান্তি দরকার। আমি আর তার পার্সোনাল অ্যাটাকটা রিসিভ করছি না। ঠিক তাই। আর ঠিক তখনই কিন্তু বাবার ওই প্রথম নির্দেশটা পতিত থেকে পবিত্র করার কাজ অনায়াসে হতে শুরু করে। আমি কোনো রিয়্যাক্ট না করলেই কি সামনের মানুষটা পবিত্র হয়ে যাবে? এটা কিভাবে কাজ করে? পবিত্র করা মানে তো শুধু মুখে বসে বড় বড় জ্ঞান দেওয়া নয়। যখন আপনি তার রাগের জবাবে রিয়্যাক্ট করছেন না, বরং নিজের ভেতরে একটা শান্ত এবং পবিত্র ভাইব্রেশন ধরে রাখছেন। হ্যাঁ। একজন ক্রুদ্ধ মানুষ যখন দেখে তার রাগের আগুনে কেউ ঘি ঢালছে না, বরং উল্টে এক শীতল প্রশান্তি দিচ্ছে, তখন তার ভেতরের আগুনটাও ধীরে ধীরে নিভে যেতে বাধ্য হয়। নিজের স্থিতির দ্বারা চারপাশের পরিবেশ বদলানোই হলো সত্যিকারের পবিত্র করার কাজ। একদম। কিন্তু এই স্থিতির দ্বারা পরিবেশ বদলানো বা শান্ত থাকার কথা শুনলে মনে হয় এটা বোধহয় একটা ইগোর ব্যাপার। আমরা তো মানুষ, আমাদের একটা আত্মসম্মান বোধ আছে। জাগতিক দৃষ্টিতে তাই মনে হয়। কেউ ইচ্ছা করে খারাপ ব্যবহার করলে কতক্ষণ শান্ত থাকা যায়? এই জায়গায় বোধহয় আজকের বাবার শ্রীমতের একটা বিশেষ অংশ আমাদের বড় হাতিয়ার হতে পারে। একদমই তাই।
আজকের বরদানটা ঠিক এই প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জটারই মনস্তাত্ত্বিক সমাধান দিচ্ছে। কি বলা হয়েছে বরদানে? আমি বাবার শ্রীমত থেকে বরদানটি হুবহু পড়ছি। ত্যাগ আর স্নেহের শক্তির দ্বারা সেবাতে সফলতা প্রাপ্তকারী স্নেহী সহযোগী ভব। বাহ, এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। ও বড় দায়িত্ব। কারণ এই ত্যাগ আর স্নেহ শব্দ দুটো শুনতে তো খুব সুন্দর, অনেকটা বইয়ের পাতার আদর্শ কথার মতো। হ্যাঁ, বাস্তব দুনিয়ায় প্রয়োগ করা কঠিন। ঠিক, কর্পোরেট দুনিয়ায় বা আজকের এই তীব্র প্রতিযোগিতামূলক সমাজে কেউ যদি শুধুই স্নেহ বিলায় আর নিজের সবকিছু ত্যাগ করে, তাকে তো সবাই দুর্বল ভাববে। মানুষ ভাববে তাকে সহজে ব্যবহার করা যাবে। একদম, তাকে তো সবাই অনায়াসে মারিয়ে দিয়ে চলে যাবে। সেখানে সফলতা কিভাবে আসবে? বাবা এখানে যজ্ঞের শুরুর দিকের কথা কেন বিশেষভাবে স্মরণ করিয়েছেন? কারণ যজ্ঞের শুরুর ইতিহাসটা হল এর সবচেয়ে বড় এবং বাস্তব প্রমাণ। শুরুতে যখন এই জ্ঞান দেওয়া শুরু হয়েছিল, তখন কিন্তু এত বিস্তৃত জ্ঞানের ভাণ্ডার ছিল না। না বড় বড় বই ছিল, না ইন্টারনেট ছিল। ঠিক, এত কেন্দ্র বা আধুনিক প্রযুক্তির কিছুই ছিল না। কিন্তু তারপরও একটা বিশাল সফলতা এসেছিল। কেন? কারণ সেখানে ছিল সম্পূর্ণ ত্যাগ আর বাবার প্রতি অটুট স্নেহের শক্তি। রাইট। কিন্তু আপনার ওই প্রশ্নটায় আসি, কর্পোরেট দুনিয়ায় এটা কিভাবে কাজ করবে? ধরুন অফিসে একটা খুব কঠিন প্রজেক্ট চলছে, আপনার একটা খুব ভালো আইডিয়া, আপনার কোনো সহকর্মী বিনা কারণে মিটিংয়ে সবার সামনে বাতিল করে দিল। বা ধরুন আপনার সাথে খুব রুক্ষ ব্যবহার করল। হ্যাঁ, আমাদের সাধারণ জাগতিক প্রবৃত্তি কি? সাথে সাথে তর্ক করা, নিজের ইগো বা আমি ঠিক সেটা প্রমাণ করার জন্য একটা লড়াই শুরু করে দেওয়া। আর সেটা না করলে তো প্রমোশনই আটকে যাবে, তাই না? একদম, নিজের আইডিয়া বা অবস্থান ডিফেন্ড না করলে তো নিজেরই ক্যারিয়ারের ক্ষতি। এখানেই আমাদের ত্যাগের সংজ্ঞাটা একটু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বদলাতে হবে। কিভাবে? বাবা এখানে আপনার প্রমোশন, আপনার মেধা বা আপনার আত্মসম্মান ত্যাগ করতে বলেননি। বাবা বলছেন সেই ইগোর লড়াইটা ত্যাগ করতে। ইগোর লড়াই। একটু ভেবে দেখুন, ওই মুহূর্তে আপনার সহকর্মী কেন রুক্ষ ব্যবহার করল? হয়তো সে নিজের কোনো ইনসিকিউরিটি, পারফরম্যান্সের চাপ বা ব্যক্তিগত জীবনের কোনো মানসিক অশান্তি থেকে সেটা করছে। হ্যাঁ, তার ভেতরের কোনো ভয় থেকে। ঠিক। আপনি যদি লজিক দিয়ে তর্ক করেন, সে আরও বেশি ডিফেন্সিভ হয়ে যাবে, একটা দেয়াল তুলে দেবে। কিন্তু আপনি যদি সেই মুহূর্তে জেদ বা আমাকে জিততেই হবে এই ভাবটা ত্যাগ করেন এবং তার প্রতি স্নেহ রাখেন, স্নেহ মানে এখানে তার আত্মিক অসুস্থতাটা বুঝতে পারা। একদম, তখন কিন্তু পুরো গেমটা ঘুরে যায়। আপনি একজন জ্বর হওয়া রোগীকে যেমন তার কাঁপুনি দেখে রাগ করেন না, বরং তার প্রতি একটা সহানুভূতি বা স্নেহ তৈরি হয়। ঠিক তেমনি ওই বদমেজাজি সহকর্মীকে একজন আধ্যাত্মিকভাবে অসুস্থ পেশেন্ট হিসেবে দেখা। রাইট। এই পার্সপেক্টিভ শিফটটাই হলো ত্যাগ আর স্নেহের আসল প্রয়োগ। তার মানে আমি তাকে দুর্বল হিসেবে স্পেস দিচ্ছি না, বরং আমি নিজেকে একজন হিলার বা চিকিৎসকের জায়গায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন যে তার ভেতরের কোনো অশান্তি তার এই খারাপ ব্যবহারের কারণ। কিন্তু এই যে আমি মনে মনে তাকে স্নেহ বা শুভকামনা পাঠালাম, তাতে বাস্তবে প্রজেক্টের বা আমার কাজের কি লাভ হবে? সে কি তাতে নিজের ভুল বুঝতে পারবে? লাভটা হবে একদম ম্যাজিকের মতো। তাই নাকি? হ্যাঁ, যখন কেউ অন্যদের সাথে ঝগড়া করতে আসে বা নেতিবাচক ব্যবহার করে, তারা অবচেতনভাবেই আশা করে যে আমরাও পাল্টা রিয়্যাক্ট করব। এটা এক ধরনের নেতিবাচক শক্তির আদান প্রদান। ঠিক, কিন্তু আপনি যখন সম্পূর্ণ শান্ত থেকে কোনো ইগো না দেখিয়ে শুধু কাজটা নিয়ে পজিটিভভাবে কথা বলেন, তখন তাদের সেই রাগ বা নেতিবাচকতা আর জ্বালানি পায় না। রাইট। মানুষ হয়তো লজিক বা যুক্তির কাছে হার মানতে চায় না। কারণ ইগো সেটা অ্যালাও করে না। কিন্তু নিঃস্বার্থ স্নেহের কাছে সবাই বাধ্য হয় নতি স্বীকার করতে। যখন কেউ ভেতর থেকে অনুভব করে যে আপনি তার ক্ষতি চান না, তার প্রতি আপনার কোনো আক্রোশ নেই, তখন সে আপনা আপনি সহযোগী হয়ে যায়। আর এভাবেই বাবা বলেছেন, স্নেহের দ্বারাই সবাই সহযোগী হবে এবং কর্মের সফলতা আসবে। একদম। স্নেহ মানুষকে দুর্বল করে না, বরং এটা মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, যা অন্যের হৃদয়ে পরিবর্তন করতে পারে। এই ব্যাপারটা যদি বাস্তবে করা যায়, তাহলে সত্যি অনেক বড় বড় সংঘাত খুব সহজে এড়ানো সম্ভব। কিন্তু এই স্থিতিটা ধরে রাখাটাই তো সবচেয়ে কঠিন কাজ। তা তো বটেই। ধরুন আজকে সকালে আমি মনস্থির করলাম যে আমি অফিসে গিয়ে সবার সাথে স্নেহের ব্যবহার করব। কিন্তু দুপুরের দিকে এমন কিছু একটা ঘটল যে আমার ভেতরে রীতিমতো ঝড় উঠে গেল।
হ্যাঁ, সিচুয়েশন তো বদমাতেই পারে। বাইরে হয়তো আমি চুপ করে বসে আছি, শরীর একদম স্থির, কিন্তু মনের ভেতরে সেই সহকর্মীকে আমি তুলোধনা করছি। এই যে শরীর স্থির কিন্তু মন অস্থির, এখান থেকে বেরোনোর উপায় কি? এই জায়গাটাতেই আজকের স্লোগান আর অব্যক্ত ইশারা আমাদের একদম আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা। আমাদের ভেতরের আসল অবস্থাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। বাবার শ্রীমতে আজকে স্লোগানটা হলো, ফরিস্তা হওয়ার জন্য ব্যর্থ কথা বা ডিস্টার্ব করতে পারে এমন কথা বা বিষয়গুলির থেকে মুক্ত হও। ব্যর্থ কথা। আর অব্যক্ত ইশারা হল, সদা অবিচল অনড় একর স্থিতির অনুভব করো। যা কিছুই হয়ে যাক, সেটা প্রকৃতির দ্বারাই হোক বা ব্যক্তির দ্বারা, কোনো কিছুই অবিচল স্থিতির আসনকে অল্প একটুও যেন নাড়াতে না পারে। মানে পরিস্থিতি যাই হোক না কেন। হ্যাঁ, আরও বলা হয়েছে, এতটা পাক্কা আছো, তাই না? যেরকম দেখো, শরীর যদি আসনে স্থির থাকতে না পারে তাহলে অস্থির করে, তাই না? এরকম তোমাদের মন তো অস্থির থাকে না, সদা অবিচল অনড়, অল্প একটুও যেন দোলাচল না হয়। যদি কখনো দোলাচল কখনো অচল থাকো, তাহলে সিংহাসনও কখনো পাবে, কখনো পাবে না। এই শেষের কথাটা তো রীতিমতো ভয় ধরিয়ে দেওয়ার মতো। সিংহাসন কখনো পাবে, কখনো পাবে না। বিরাট ওয়ার্নিং। কিন্তু এই ফোরেস্তা স্থিতি লাভ করার সাথে ব্যর্থ কথার সম্পর্কটা কি? ফোরেস্তা তো একটা খুব উচ্চ স্তরের আধ্যাত্মিক অবস্থা। ফুরেস্তা মানে হলো যার ফ্লোর বা মাটির সাথে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এই স্থূল জগতের আকর্ষণ, নিন্দা, স্তুতি, লাভ, লোকসান এসবের ঊর্ধ্বে যিনি থাকেন। হ্যাঁ। এখন আমরা সারাদিন কি করি? ও আমাকে এটা কেন বলল, এরকম তো হওয়ার কথা ছিল না, ওটা ওরকম কেন হলো? এই যে হাজারটা ব্যর্থ চিন্তা, এগুলি আমাদের মনের ভেতরে এক ধরনের মানসিক জঞ্জাল তৈরি করে। রাইট। এই ব্যর্থ কথাগুলোই হলো সেই ওয়েট বা ভার যা আমাদের আত্মাকে ফরিস্তা হয়ে উঠতে দেয় না, মাটির সাথে আঠার মতো আটকে রাখে। একদম তাই। যখন মনের ভেতরে এত জঞ্জাল থাকে, তখন শরীর স্থির থাকলেও মন অস্থির হবেই। আর এই ডিস্টারবেন্স প্রধানত দুটো জায়গা থেকে আসে বলে বাবা উল্লেখ করেছেন, প্রকৃতি এবং ব্যক্তি। হ্যাঁ, এই দুটোই আমাদের মূলত নাড়িয়ে দেয়। ব্যক্তির দ্বারা ডিস্টারবেন্স তো বুঝলাম, ওই যে অফিসে সহকর্মী বা পরিবারের কারো অযৌক্তিক দুর্ব্যবহার। কিন্তু প্রকৃতির দ্বারা ডিস্টারবেন্স বলতে ঠিক কী বোঝানো হচ্ছে? ধরুন, হঠাৎ করে খুব বড় একটা শারীরিক অসুস্থতা ধরা পড়ল, অথবা এমন কোনো প্রাকৃতিক দুর্যোগ হলো যাতে আপনার বিরাট আর্থিক ক্ষতি হয়ে গেল। এই চরম বাস্তব পরিস্থিতিগুলোতেও কি অবিচল থাকা সম্ভব? এটা কি জোর করে নিজেকে ইলিউশন বা ঘোরের মধ্যে রাখা নয়? খুব সুন্দর একটা প্রশ্ন। অবিচল থাকার অর্থ কিন্তু ইলিউশনে থাকা বা সমস্যাটাকে অস্বীকার করা নয়, বরং সমস্যাটাকে তার সঠিক জায়গায় দেখা। মানে? প্রকৃতি তার নিজের নিয়মে চলবে। কখনো ঝড় আসবে, কখনো শরীর অসুস্থ হবে, কখনো পরিস্থিতি প্রতিকূল হবে। এটা জড়জাগতের নিয়ম। কিন্তু আমার আত্মা তো এই শরীর নয়, আমি তো এই প্রকৃতির অধীন নই। রাইট। আমি ডিট্যাচড। যখন শরীর অসুস্থ হয়, তখন ব্যথাটা বাস্তব, কিন্তু সেই ব্যথার জন্যে মনের শান্তি হারিয়ে ফেলাটা আমাদের চয়েস। অবিচল থাকার অর্থ হল, আমি ডাক্তারের কাছে যাব, ওষুধ খাব, প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব। কিন্তু ভেতরে এই বোধটা স্থির থাকবে যে আমি একজন সাক্ষী, এই বিশাল বিশ্বনাটকের একজন অভিনেতা মাত্র। একদম। বাইরের পরিস্থিতি বা শারীরিক কষ্ট আমার ভেতরের রিমোট কন্ট্রোল নিতে পারবে না। কিন্তু এই রিমোট কন্ট্রোল নিজের হাতে রাখাটা তো একদিনে হয় না। আমরা তো বেশিরভাগ সময়ই দোলাচল স্থিতিতে থাকি। সকালে খুব ভালো আছি, বাবার স্মৃতিতে একদম ভরপুর, মনে হচ্ছে আমি পৃথিবী জয় করতে পারি। হ্যাঁ, আর বিকেলে? আর বিকেলে কোনো একটা ছোট্ট কারণে বা কারোর একটা নেতিবাচক কথায় একদম ডাউন হয়ে গেলাম। বাপদাদা এই দোলাচল স্থিতির যে সাংঘাতিক পরিণতির কথা বলেছেন, সেটা একটু বিস্তারিত বোঝা দরকার। হ্যাঁ, আর এটাই আমাদের জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা। আমরা যদি এই জীবনে নিজেদের মনকে স্থির রাখতে না পারি, যদি ছোট ছোট কথায় আমরা আমাদের ভেতরের শান্তি নষ্ট করি, তার মানে আমরা পরিস্থিতিকে বা অন্য মানুষকে আমাদের রাজা বানিয়ে দিচ্ছি। রাইট। আর যে ব্যক্তি নিজের স্বরাজ্য অধিকারী হতে পারল না, যে নিজের মনেরই রাজা হতে পারল না, সে ভবিষ্যতে সিংহাসন কিভাবে পাবে? তাই বাবা স্পষ্টভাবে বলেছেন, যদি কখনো দোলাচল, কখনো অচল থাকো, তাহলে সিংহাসনও কখনো পাবে, কখনো পাবে না। হ্যাঁ, তার মানে আমাদের বর্তমানের প্রতিদিনের প্রতি মুহূর্তের মানসিক স্থিতি সরাসরি আমাদের অনন্তকালের প্রাপ্তির সাথে যুক্ত।
কেউ একটা বাজে কথা বলল আর আমি যদি তার জন্য সারা দিন মন খারাপ করে থাকি, তাহলে আমি আসলে আমার সিংহাসনটাই তার হাতে তুলে দিচ্ছি। এটা সত্যি একটা মারাত্মক রিয়েলাইজেশন। যে মানুষটা আমাকে অপমান করল বা আমার ক্ষতি করল, আমি নিজে রেগে গিয়ে বা মন খারাপ করে উল্টো তাকেই আমার ভবিষ্যতের সিংহাসনের চাবিটা দিয়ে দিচ্ছি। এই বোধটা যদি আমাদের ভেতরে পাকাপাকিভাবে বসে যায়, তাহলে তো কেউ আর কখনো কারো কথায় বা কোনো পরিস্থিতিতে নিজের মানসিক শান্তি নষ্ট করবে না। একদম তাই। আর এই বোধটা ধরে রাখার জন্যই আমাদের প্রতিদিন সকালের এই জ্ঞান এবং সারা দিন ধরে তার মন্থন এত জরুরি। রাইট? আমাদের মন যখন এই গভীর সত্যগুলোর সাথে যুক্ত থাকে, তখন বাইরের ছোটখাটো বিষয়গুলো এমনিতেই ফ্যাকাশে হয়ে যায়। তখন আর কাউকে ক্ষমা করা বা কারোর প্রতি স্নেহ রাখাটা কঠিন মনে হয় না। বরং সেটাই সবচেয়ে স্বাভাবিক প্রবৃত্তি হয়ে দাঁড়ায়। ঠিক। তো আজ বাবা আমাদের বিন্দুরূপের স্মৃতি এবং ব্রাহ্মণ জীবনের নেশার স্মৃতি দেওয়ালেন, এবং শেষে ত্যাগ আর স্নেহের শক্তির দ্বারা স্নেহী সহযোগী ভব দিয়ে বিদায় নিলেন। এখন আমরা কিছুক্ষণের জন্য এই সমস্ত কথাগুলোকে নিজেদের অন্তরে গভীরভাবে ধারণ করব। চারপাশের সব জাগতিক শব্দ থেকে, সব ধরনের চিন্তা থেকে মনকে ধীরে ধীরে গুটিয়ে নিয়ে আসুন। নিজেকে দেখুন এক উজ্জ্বল জ্যোতির্ময় আত্মারূপে, এ ভ্রুকুটির ঠিক মাঝখানে। আমি এক শান্ত পবিত্র আত্মা। আমার সমস্ত জাগতিক চিন্তা, সব ব্যর্থ কথা, সমস্ত দোলাচল স্থিতি ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। ওপরে পরম ধাম থেকে আমার পরম প্রিয় পিতা শিব বাবার দিব্য কিরণ সরাসরি আমার উপর এসে পড়ছে। বাবার সেই অত্যন্ত পবিত্র কিরণ আমার আত্মাকে সম্পূর্ণরূপে ধুয়ে দিচ্ছে। ভেতরের সমস্ত অপবিত্রতা, সব ইগো ও অস্থিরতা দূর করে দিচ্ছে। আমি আমার ভেতরে অনুভব করছি সেই অসীম ত্যাগ আর স্নেহের এক বিপুল শক্তি। বাবার কিরণে আমি এখন কানায় কানায় পরিপূর্ণ। আমি এক অবিচল, অনড়, ফরিস্তা আত্মা। আমার ভেতরের এই পবিত্রতার ভাইব্রেশন চারপাশের সবাইকে স্পর্শ করছে। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি স্নেহী সহযোগী আত্মা, স্নেহে আর স্নেহের শক্তিতে ভরপুর। কমেন্টে লিখুন স্নেহী সহযোগী। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।